least as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. রমজানের 1 মাস রোজা রাখার পর চলে এলো খুশির ঈদ। আর এটা হচ্ছে গতকাল মানে চাঁদ রাতের দিন সন্ধ্যার সময় ইফতার শেষে আমি এখানে নিয়ে নিলাম দুটো এটা হচ্ছে সেমাই, আর এটা হচ্ছে জর্দা সেমাই করার জন্য আমি 2 প্যাকেট এখানে নিয়ে নিলাম। তো 2 প্যাকেট থেকে পুরোটা নিব না, আমি 1.5 প্যাকেট সেমাই নেব। তো আজকে আপনাদের সাথে আমি জর্দা সেমাই রেসিপিটা আজকে শেয়ার করব। তো ছোটখাটো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর দেশের বাইরে তো আজকে ঈদ হচ্ছে, কালকে বাংলাদেশে ঈদ হবে। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কালকে আমাদের দেশেও ঈদ আমরা উদযাপন করব। তো ঈদের আগের দিন আমি এখানে জর্দা সেমাই রান্না করার জন্য সেমাইটাকে আগে প্যাকেট থেকে ভালোভাবে ঝুরঝুরে করে নিয়ে তারপরে এখানে ঘিয়ের মধ্যে একটু কিশমিশ এবং এলাচ দারুচিনি দিয়ে ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এরপর সেমাইটাকে এখানে ভালোভাবে ভেজে নেব, কারণ সেমাইটা যদি ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেই তাহলে দেখা যাবে সেমাইটা একটা অন্যরকম স্মেল বের হবে, এবং এটা খুব ভালোভাবে ভেজে নিলে জর্দা সেমাইটা খুব ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে আগে কিশমিশ এবং দারুচিনি এলাচটা আগে ভেজে নিয়েছি ঘিয়ে, তারপর উঠিয়ে রেখে এখানে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিলাম। তারপর সেমাই ভাজা হলে দিয়ে দিব অল্প একটু পানি এবং একটু সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম। তারপর সেমাইটা যখন একটু হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। অনেকেই অনেকভাবে রান্না করেন, আবার ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকেন। তো আমি যেভাবে সবসময় করে থাকি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে লাল চিনিটা নিয়েছিলাম, আমার কাছে যেটা ছিল সেটাই। আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। সেমাইটাও হয়ে এসেছে, তো আমি শেষ পর্যায়ে এটাকে একটু বাদাম এবং কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এখন একটু নর্মাল আছে, মানে একেবারে খুব লো হিটে এটাকে আমি বসিয়ে রাখবো কিছুক্ষণ। আর পাশের চুলায় একটু গরুর মাংস কষিয়ে নিচ্ছি। এটা কালকে সকালে আমরা খিচুড়ি দিয়ে খাবো, তো চিন্তা করলাম কালকে রান্না করতে যদি দেরি হয়ে যায় তো একটু কষিয়ে রাখলে সকালে একটু গরম করে নিলেই হবে। আর সেমাইটা যখন হয়ে আসলো নামানোর একটু আগে আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। আর নারকেলটা দিলে সেমাইটা খেতে অসম্ভব ভালো লাগে। রান্না বান্না শেষ করে রাতের বেলা বাচ্চাকে মেহেদি দিতে বসে পড়লাম, কারণ আমার মেয়েটা খুব চাইছিল মেহেদি দিতে, ও আমার জন্য অপেক্ষা করছিল। তো এই তো দেখতে পাচ্ছেন মেয়ের হাতের মেহেদি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তেমন একটা দিতে পারি না ভালো করে, তারপর চেষ্টা করেছি। তো মেহেদি দেওয়ার পরে চলে যাব অন্য আরেকটি সেমাই রান্না করতে, কারণ 2 রকমের সেমাই রান্না করব। এখানে আমি দুধ সেমাই করে জন্য রেডি করে নিয়েছি, দুধটাকে জাল করে এখন এটার উপর ছেড়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।